হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেন আল্লাহর ওলিদের মানবেন বাবা? কেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন? কারণ আল্লাহর ওলি বান্দারা আমাদের ভালোবাসেন। আল্লাহর ওলি বান্দারা চান না কোন উম্মতে মুহাম্মাদি যাতে শাস্তি ভোগ করে, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে, এটা কখনো আল্লাহর ওলি বান্দারা চান না। একজন আল্লাহর ওলি বান্দার কথা বলি, বাসরার জমিনে তিনি থাকতেন বাবা, বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, সেই জামানার একজন আলেম, সেই জামানার একজন ফকির, সেই জামানার একজন মস্ত বড় পীর, সেই জামানার একজন মস্ত বড় শায়েখ, সেই জামানার মস্ত বড় একজন মুর্শিদ, সেই জামানার একজন ওলি বান্দা, তার নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বাসরার জমিনে থাকতেন। তার জামানায় সেই সময়ও একজন তার এলাকার মধ্যে একজন মাজুসি ছিল। ওই অগ্নি পূজককে আরবিতে বলে মাজুসি। মাজুসি অর্থাৎ আগুনকে সে সিজদা করত। সেই ব্যক্তির নাম হলো সামাউন। কি নাম? সামাউন। সামাউন আগুনের কাছে আগুনকে খোদা বলে মানে। তো হাসান বসরির জামানার মানুষ তিনি। হাসান বসরি দেখা হলে রাস্তাঘাটে, ভাই সামাউন তুমি আগুন জ্বালাও আর আগুনকে খোদা বলে মানো, তো এটা কি করে হতে পারে? তুমি না দেখা সব কিছুর স্রষ্টা জিনিস এই আল্লাহকে আগ বলে মানো। সামাউন বলতে, ভাই হাসান তুমি বুঝবে না, আগুনের মধ্যে বিশাল শক্তি, তাই আমি আগুনকে খোদা বলে মানো। বাড়িতে সর্বদা আগুন জ্বালিয়ে রাখি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, খুবই সংক্ষেপ করে বলি। একদিনকার ঘটনা, সামাউনের অনেক বয়স হয়েছে, কোনদিন সে আল্লাহকে মানে না, কিন্তু মারা যাবার তার সময় হয়ে গেল। অনেক বয়স হয়েছে বাবা, মৃত্যু কষ্ট, মৃত্যু যন্ত্রণার মধ্যে তিনি পড়ে আছেন। এমন সময় কেউ একজন এসে হযরতে হাসান বসরি হুজুরকে খবর দিল, ভাই হাসান, হযরতে হাসান হুজুর, আপনি যে সামাউনের কথা বলেন, সেই সামাউন কিন্তু মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এমন কথা শুনে প্রতিবেশীকে কতটা ভালোবাসেন। একজন অমুসলিম হতে পারে, কিন্তু দেখেন আল্লাহর ওলি বান্দারা তাকে কতটা ভালোবাসেন। সামাউন বিপদে পড়বে, সামাউন কষ্ট পাবে, এটা কখনো তিনি চান না। ভাই আমার, তিনি বাড়ি থেকে ছুটে ছুটে গেলেন, ছুটে ছুটে গিয়ে সামাউনের কাছে গিয়ে হাজিরা দিলেন, দিয়ে বলেন, ভাই সামাউন, ভাই সামাউন, আজকে তোমার এই মৃত্যু যন্ত্রণার সময় তোমার পাশে এসে আমি হাজির হলাম। এ তরুণ যুবকেরা, সামাউনের মাথায় হাত বোলাতে লাগলেন। সে যখন একটু স্বস্তি পেল, একটু আরাম পেল, সেই সময় তিনি আবার বললেন, ভাই সামাউন, কিছু মনে করো না, তোমার এই মৃত্যু কষ্টনার সময়, এই সময়ও আমি চাই তুমি স্বস্তি লাভ করো, তুমি শান্তি পাও, এই পরকালে তুমি শান্তি পাও, পরকালে তুমি জান্নাত পাও। এই জন্যই আমি তোমাকে কথাটা বলছি, না হলে আমার বলার কোনো দরকার ছিল না, তোমার কি হবে না হবে আমার দেখার কোনো দরকার ছিল না। কিন্তু তুমি ভাই আমার প্রতিবেশী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলে কথাটা বলছি। একসঙ্গে আমরা বড় হয়েছি, একসঙ্গে আমরা মানুষ হয়েছি। ভাই সামাউন, তুমি সারা জীবন এই আগুনকে জ্বালালেন আর আগুনকে খোদা বলে মানলেন। আচ্ছা ভাই, এখন তুমি একটু স্বস্তি পেয়েছ, তুমি এক কাজ করো, আগুনের মধ্যে তুমি হাতটা দাও, আমিও আগুনের মধ্যে হাতটা দেব। আমি আগুনকে তো খোদা বলে মানি না, কিন্তু আগুনের যিনি স্রষ্টা তাকে খোদা বলে মানি, আর তুমি আগুনকে খোদা বলে মানো। দেখি কার হাত পোড়ায়। আগুন যদি আমার হাতটা পুড়িয়ে দেয়, তাহলে তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তুমি যা বলবে আমি সেটা মেনে নেব। আর আগুন যদি তোমার হাতটা পুড়িয়ে দেয়, আমার হাত যদি না পোড়ায়, তাহলে আমার কথা তুমি মেনে নেবে। দাও ভাই সামাউন, ও ভাই সামাউন, তোমার হাতটা দাও। সামাউনের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়েছিল, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে
আর ভুবনে সইতে পারি না এ জ্বালা এখানে রইতে চাই না বেঁচে আর ভুবনে আমাকে তুলে নাও অগ্নি মহান আমাকে তুলে নাও অগ্নি মহান আমি যে পূজারি সামাউন নাম এ তরুণ বাগিরাম সামাউন আগুনের কাছে বারবার যখন বলছে হে অগ্নি আমাকে ডেকে নাও আর এই কষ্ট আমি সহ্য করতে পারি না তখন হাসান বাসারি হুজুর যখন বললেন ভাই সামাউন আগুনের মধ্যে দাও দেখি তোমার হাতটা দাও আমার হাতটা দিই কার হাত আগুন পুড়িয়ে দেয় একবার দেখে নাও আসলে তোমাকে ভালোবাসি বলে কথাগুলো বলছি না হলে তোমার এই সময়ে কথাগুলো বলার কোনো আমার অর্থ নাই এই সময়ে কথাগুলো বলা মানে হাস্যকর ব্যাপার এই সময় তোমার মৃত্যু যন্ত্রণা হচ্ছে আর এই সময়ে কথাগুলো বলা মানে অত্যন্ত জঘন্য অপরাধ ব্যাপার কিন্তু তুমি যাতে মৃত্যুর পরে সঠিক জায়গায় পৌঁছাতে পারো শান্তি পাও তার জন্য আমি তোমাকে না বলে পারি না আসল কারণ হলো তোমাকে আমি ভালোবাসি ও ভাই সামাউন দাও তোমার হাতটাও আগুনে ঢোকাও আর আমার হাতটাও আগুনে ঢোকাও দেখি আগুন যদি আমার হাত পুড়িয়ে দেয় তোমার কথা মেনে নেব আর আগুন যদি তোমার হাত পুড়িয়ে দেয় আমার হাতকে রক্ষা করে দেয় তাহলে আমার কথা তুমি মনে নেবে নিশ্চয় এত বছর ধরে আগুনকে খোদা বলেছ আগুন তোমার হাতকে রক্ষা করবে আর আমার হাত পোড়াবে দাও দাও তোমার হাতটাও আমার সঙ্গে দাও হে তরুণ বাগিরাম হে আমার বন্ধুরা সামাউন বলল এটা কখনো সম্ভব নয় আগুন তোমার হাত পুড়িয়ে দেবে আর আমার হাতও পুড়িয়ে দেবে তার কারণ হলো আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া সেই সময় হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন ভাই সামাউন আমি তো আগুনকে খোদা বলে মানি না কিন্তু আমার বিশ্বাস আমি আগুনের স্রষ্টাকে মানি সবকিছুর স্রষ্টাকে আমি মানি তাই আগুনের ক্ষমতা না আমি হাসান বাসারী আমার হাত পোড়ানো দূরের কথা একটা হাতের লোমকে চুলকেও পোড়াতে পারবে না এ তরুণ বাগিরাম এই বলে হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর হাতটা ঢুকিয়ে দিলেন কিছু সময় রাখলেন কিছু সময় রেখে হাতটা বের করে সামাউনকে দেখালেন দেখো সামাউন আমার হাত কি পুড়েছে না না হাত পোড়া তো দূরের কথা হযরতে হাসান বাসারী হুজুরের একটা হাতের লোম চুল পর্যন্ত আগুনে পুড়ে যায়নি সামাউন বলল ভাই তাহলে তো মারাত্মক আমি ভুল করেছি ভাই বুঝতে পারিনি আমি তোমার কথা মানিনি সারা জীবন তুমি বলেছো কিন্তু শুনিনি ভাই সামাউন ভাই হাসান তাহলে তুমি আমাকে এই মৃত্যুর সময় অন্তত বাঁচাও তুমি আমাকে এই মৃত্যুর সময় রক্ষা করো যাতে আমি শাস্তি থেকে আযাব থেকে রক্ষা পাই হাসান বাসারী হুজুর বললেন ভাই সামাউন পড়ে নাও মহাবাণী মহাকালেমা কালেমা পড়ে হাসান বাসারী হুজুরের কাছে সামাউন ঈমান কবুল করলেন সামাউন ঈমান কবুল করার পরে ভাই হাসান তোমার কাছে আমি একটা কথা জানতে চাই আমি এই যে ঈমান কবুল করলাম এত বছর ধরে আমি আগুনকে খোদা বলে মেনেছি আগুনের কাছে চেয়েছি এখন আগুনের স্রষ্টাকে মানলাম তো আমি যে এত বছর ধরে যেভাবে চলেছি মৃত্যুর পরে কি আমি শান্তি পাবো এই গ্যারান্টি কি তুমি আমাকে দেবে সেই সময় সামাউন বলেছিল হাসান বাসারী পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে এই বলে হুজুর অগ্নিতে হাত ওলি আল্লাহর দেখো বড় কারামাত এই বলে হুজুর অগ্নিতে হাত ওলি আল্লাহর দেখো বড় কারামাত সামাউন তখন বলে বারবার সামাউন তখন বলে বারবার কালেমাটা পড়িয়ে দাও না আমার এ তরুণ বাগিরাম সামাউন বলল ভাই আমি কি জান্নাত পেতে পারি
কবরে দেওয়ার পরে কি কবরের শাস্তি থেকে রক্ষা পেতে পারি? হযরতে হাসান বসরি হুজুর বললেন, হ্যাঁ সামাউন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। আমার নবী সোনার জবানে হাদিস পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কালেমা পড়বে আমার আল্লাহ তার জীবনে জিন্দেগীর পূর্বের গুনাহগুলো ঈমান আনার কারণে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি হজটা জীবনে একবার করবে, অন্তর থেকে আল্লাহর ফরজ হজটা করে আসবে, নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইবে, আমার আল্লাহ হজ করার বিনিময়ে তার জীবনে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন। আর যে ব্যক্তি অত্যাচারিত হয়ে আল্লাহর কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য, ইসলামের জন্য, যে বাবা অত্যাচারিত হয়ে এমন একটা সময় তৈরি হলো দেশ ছাড়তে বাধ্য হবে, এরকম যদি কারো হয়ে থাকে জীবনে, ভাই আমার, একে বলা হয় হিজরত। যে হিজরত আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় করেছিলেন, এই হিজরত করার কারণে আমার আল্লাহ তাআলা হিজরতের পূর্বের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সামাউন বলল, ভাই তাহলে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে জান্নাত দেয়, তুমি আমার ভাই হাসান, তুমি আমাকে লিখিত আকারে একটা লিখে দাও। তৎকালীন লেখনী পদ্ধতিতে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিলেন, ভাই সামাউন, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবেন। এই লেখনীখানা লিখে বাবা সামাউনের হাতে দেওয়া হলো। হাসান বসরি চলে এলেন। সামাউন মারা যাবার আগে আত্মীয় স্বজনদের বললেন, আমি মারা যাওয়ার পর এই লেখনীটা আমার হাতে দিয়ে কবরে দাফন করবে, কারণ কবরে দেওয়ার পরে যদি শাস্তি আসে, যদি আমার কোনো আযাব হওয়ার সম্মুখীন হয়, তাহলে সেই সময় আমি আমার লেখনীটা দেখাবো যে আমার ভাই আমাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত হাসান বসরি মস্তবর আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ ইলহাম করেন, নবীদের কাছে নবুয়ত রিসালাত দিয়েছেন, ওহী দিয়েছেন, আল্লাহর ওলিদের কাছে আল্লাহ ইলহাম দেন। বাবা তরুণ যুবকেরা, একটুখানি শুনে রাখেন, হযরত হাসান বসরি বসরার বিখ্যাত মসজিদে ইবাদতে মগ্ন আছেন। হঠাৎ হাসান বসরি হুজুরের মনে পড়ে গেল, সামাউনকে যে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক আমি না, আল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক কোন মানুষ দিতে পারে? ক্ষমতা আছে? আমি কাউকে বলতে পারি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু দেখা গেল মরণের আগে এমন একটা অন্যায় কাজ করে ফেললো, সব আগের ভালো কাজ বরবাদ হয়ে গেল। কথা ঠিক না? আবার অনেক খারাপ কাজ করেছে, মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ করলো, আল্লাহ কবুল করে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। তাই কাউকে আমি বলতে পারি না তুই নামাজ পড়িস না মানে জাহান্নামে যাবে। অনেক লোক বলে না, এই তুই নামাজ পড়িস না তুই জাহান্নামে যাবে, বলার ক্ষমতা আমার আছে? আমি নামাজ পড়ে এমন খারাপ কাজ করে ফেললাম যে আমি জাহান্নামে চলে গেলাম, সে নামাজ না পড়ে শেষ বয়সে সে আল্লাহর কাছে এমন তওবা তিল্লাহ করে নামাজি আল্লাহ ওয়ালা হয়ে গেল, সেই জান্নাতি হয়ে গেল। তাহলে কারো বলার ক্ষমতা নেই। বন্ধুরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার কাঁদতে লাগলেন আল্লাহ, আল্লাহ এ তোমার ক্ষমতাকে নিজের ক্ষমতা বলে চালিয়ে দিয়েছি, যেটা তোমার ক্ষমতা হলো জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক তুমি, আর আমি বলে দিয়েছি জান্নাত দেওয়া হবে। এ আমি কি অন্যায় করলাম, আল্লাহ তুমি মাফ করো। কাঁদতে শুরু করলেন হাসান বসরি হুজুর, কাঁদতে শুরু করলেন বসরার মসজিদে। রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ খেয়ে দিয়ে ঘুমায়, আল্লাহর ওলিরা ঘুমাতে পারেন না, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছেন আল্লাহর কাছে, অঝরে করে যাচ্ছেন, কাঁদতে 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 ঘুমিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কাঁদতে কাঁদতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়েছেন। বাবা ঘুমের মধ্যে আমার আল্লাহ দেখিয়ে দিলেন সামাউনের সঙ্গে খবের মধ্যে, স্বপ্নের মধ্যে হাসান বসরির মুলাকাত হয়ে যায়। হযরত হাসান বসরি দেখতে পান সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে। হে তরুণ যুবকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, ভাই সামাউন,
আমার আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে। সেই সময় সামাউন বললেন, ভাই হাসান, দেখছো না আমি জান্নাতের মধ্যে আছি, আমার আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ maaf করে দিয়েছেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে ভাই হাসান। তবে তুমি যে জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়েছিলে, এই জান্নাতের সার্টিফিকেটটা কবরের জীবনে আমার কোনো কাজে লাগলো না। এই নাও ভাই, তোমার লেখাটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম, এই লেখাটা আমার কোনো প্রয়োজন নাই, এখন আমি এই লেখাটা তোমার হাতে ফিরিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে যখন লেখনীটা নিলেন, নেওয়ার পরে হাসান বসরি হুজুরের ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা ভঙ্গ হলো। স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে সব মনে পড়ে গেল, আমি তো তার কাছ থেকে আমার লেখাটা নিয়েছি, দেখি তো আমার মুষ্টির মধ্যে কে আছে, হাতটা মুঠো করা। এমন সময় হাতটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় দেখতে পান যে সামাউনকে যেটা লিখে দিয়েছিলাম, এখন আমার হাতে আল্লাহ কুদরতি ক্ষমতায় পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না? আল্লাহর ওলিদের আল্লাহ কি দরজা দিয়ে থাকে, আল্লাহর ওলিদের আল্লাহ কি মর্তবা দিয়ে থাকে। এই জন্য যারা আলেমে হাক্কানি ওলিয়ে কামেল, বিশ্ব নবী বলেছেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। হে তরুণ যুবকেরা, ছোট করে বলে দেব, লম্বা চওড়া নয়। কেন আপনি আল্লাহর ওলিদের অনুসরণ করবেন? আল্লাহর ওলিদের দেখানো পথে কেন চলবেন? আমার আল্লাহ কোরআন মাজিদে ওলিদের কথা বারবার বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমার প্রকৃত বন্ধু হয়, তাদের জন্য আমি আল্লাহ বলি, তাদের কোনো দুনিয়াতে ভয় নাই এবং কোনো চিন্তা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। নবীদের কাছে আমার আল্লাহ নবুয়ত দিয়ে থাকেন, রিসালাত দিয়ে থাকেন। ওলি আউলিয়াদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। মনে রাখবেন, নবী আর আসবে না, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবেন, বেলায়েতের দরজা কাল কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। তাই আমার নবী জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি হবে, যারা নায়েবে নবী হবে, যারা আলেমে হাক্কানি হবে, যাদের মধ্যে ইলম এবং ফিকহের জ্ঞান থাকবে, তারা হলেন নবীদের বংশধর। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবী আমার জানিয়ে দেন, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে, তারা হলো বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। আলেমে হাক্কানি যারা, তাদের আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। এক শ্রেণীর মানুষ বলে, অত মাদ্রাসায় পড়ার দরকার নাই, অত ইলম শিক্ষা করার দরকার নাই। আসলে হলো এরা মূর্খ। কারণ মূর্খ ভাই আমার, তার কারণ হলো আল্লাহর কোরআনকে বুঝতে গেলে আপনাকে 17টা বছর ধরে মাদ্রাসায় পড়তে হবে, তবে আপনি কোরআনকে গবেষণা করতে পারবেন, কোরআনকে ট্রান্সলেশন করতে পারবেন, কোরআন থেকে মানে মতলব বের করতে পারবেন। কোরআন মাজিদের মধ্যে এমন অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো মানসুখ করা হয়ে গেছে। এই মানসুখ আর নাসিখ, নাসিখ আর মানসুখ আয়াত সম্পর্কে যদি জ্ঞান না থাকে, এরকম অসংখ্য আয়াত নিয়ে যদি জ্ঞান না থাকে, আপনি কোরআন পড়ে বেঈমান হয়ে যাবে।
এ নিয়ে আমি বললে অনেক কথা বলতে পারি, বেশি উদাহরণে যাচ্ছি না। মূল কথা হলো আল্লাহর কোরআন যেখানে বলে দিয়েছে বেশি কথা বলার দরকার নাই। আল্লাহর কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না সেটা তুমি জানতে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও। অর্থাৎ কোরআন বলেছে জানতে ওয়ালাদের কাছে জানতে, অর্থাৎ কোরআন বলেছে ইলম ওয়ালাদের কাছে যেতে, অর্থাৎ কোরআন বলেছে আলেম হাক্কানির কাছ থেকে জ্ঞানটা অর্জন করতে। এরকম অসংখ্য আয়াত দিয়ে বোঝানো যায় যে দুনিয়ায় পড়াশোনা করতে গেলে দুনিয়ার মাস্টার লাগবে, আর কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করতে গেলে, আখিরাতের জ্ঞান অর্জন করতে গেলে একজন মাস্টার লাগবে। সেই মাস্টারকে কেউ মাওলানা বলতে পারে, কেউ সেই মাস্টারকে মৌলভী বলতে পারে, সেই কেউ মাস্টারকে ওস্তাদ বলতে পারে, সেই কেউ মাস্টারকে পীর বলতে পারে, সেই কেউ মাস্টারকে শেখ বলতে পারে, সেই কেউ মাস্টারকে মুর্শিদ বলতে পারে। শুধু শুধু এই কথাগুলো নিয়ে কিছু মানুষ বিভ্রান্ত তৈরি করে। আসল উদ্দেশ্য মাস্টার ছাড়া জ্ঞান অর্জন করা যাবে না। কোরআন আর হাদিসের জ্ঞান অনেক বিশাল জ্ঞান, এটা আমি এইভাবে বলতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় বলেছেন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই রকম অনেক কথা দিয়ে বোঝা যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানেরা, এরকম অনেক আয়াতের মধ্যে দিয়ে বোঝা যায় দুনিয়ার জমিনে একজন আলেমের আন্ডারে আপনাকে থাকতে হবে। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আপনি এরকম কোন আলেমের আন্ডারে না থেকে যদি ইবাদত বندگی করেন, শয়তান আপনাকে এমন অহংকার, তাকাব্বুরি, প্রলোভনের মধ্যে ফেলে দেবে যার দ্বারা আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এটা তো লোক দেখানো জিনিস নয় বাবু। আমলটাকে ঠিকভাবে আল্লাহর দরবারে নিয়ে যাওয়াটা, আমলটাকে গচ্ছিত করাটা একটা বড় ব্যাপার। এই জন্য দুনিয়াবি জীবনে আপনার একজন আলেমের আন্ডারে থাকতে হবে, যেটাকে আমরা পীর মুর্শিদ বলি। আপনি পীর মুর্শিদ মানেন বা নাই মানেন, একজন আলেমের আন্ডারে থাকতে হবে। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়। আর আমরা সেটাকে বলি পীর বা মুর্শিদ। আরবিতে বলে মুর্শিদ, বাংলা উর্দু ফারসিতে বলে পীর। বলে কোরআনে পীর নাই, কোরআনে তো নামাজও নাই। নামাজ আছে? নামাজ শব্দ কোরআনে দেখাতে পারলে 1 লক্ষ টাকা দিয়ে যাব। 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছি, নামাজ শব্দ কোরআনে দেখাও। তাহলে মানুষকে কেন ভুল বোঝাও যে পীর কথা কোরআনে নাই? পীর নাই, মুর্শিদ তো আছে। মুর্শিদ তো আছে, ওলি আছে, তাহলে কেন অস্বীকার করছো ওস্তাদকে? আসল কথা হলো ওস্তাদ এটাকে অনেক জটিলতায় নিয়ে গেছে কিছু মানুষ। জটিলতা, পীর মানি ভণ্ড। ভণ্ড সব ডাক্তার ভণ্ড, সব মাস্টার ভণ্ড? কখনোই নয়। আপনার চোখ থাকলে খুঁজে বের করবেন, এটা আপনার দায়িত্ব, আমার নয়। আপনি যেমন সবকিছুর ভালো খুঁজে বের করেন, তেমন ওস্তাদেরও ভালোটা বের করতে হবে, নাহলে পরীক্ষায় ফেল করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মাতৃগর্ভে যিনি আপনাকে আমাকে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে আপনাকে আমাকে মাতৃগর্ভে এক কাতরা নাপাক পানি থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আল্লাহ একটা জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এই জমাট বাঁধা রক্তটাও আবার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দিয়ে গিয়ে সেটা এক সময় একটা গোস্তের পিণ্ড, গোস্তের টুকরোতে পরিণত হলো। আবার ওই গোস্তের পিণ্ড টুকরোটা নির্দিষ্ট একটা সময় অতিবাহিত করে সেখান থেকে আল্লাহ কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক তৈরি হয়ে গেল। আমার আল্লাহ নির্দিষ্ট সময়ে সেই পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণের কাছে কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভের ভিতরে আমার আল্লাহ একটা ফারিস্তাকে নিয়ে
নিয়োজিত করেন সেই ফারিস্তা সেখানে গিয়ে মাতৃগর্ভের ওই সন্তানের প্রতি আত্মা ভক্ষণ ভয়াম নিক্ষেপ করে। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে ওই সন্তান আত্মা পাওয়ার পরে হাত তার নড়তে থাকে, পা তার নড়তে থাকে, চোখ বায়ামার নড়তে থাকে, কান তার শুনতে থাকে। হে তরুণ যুবকেরা, সে মাতৃগর্ভে লাফালাফি হাঁটাহাঁটি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। এই সব কিছু যিনি সৃষ্টি করছেন, তৈরি করছেন, যার ইশারায় তৈরি হচ্ছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আল্লাহকে চেনার সবচেয়ে বড় উপায় হলো আল কোরআন নিয়ে গবেষণা করা। যত আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন, তত আপনার মধ্যে আমার আল্লাহর চেতনা বেশি বেশি আপনার হৃদয়ে তৈরি হবে। যত আপনি কোরআন নিয়ে নাড়াঘাটা করবেন, যত আপনি কোরআন নিয়ে পড়াশোনা করবেন, তত বেশি আপনার হৃদয়ের মনস্পটে আল্লাহ একত্ববাদের শক্তি প্রভাব বিস্তার করবে। যত আপনি কোরআন মাজিদ নিয়ে রিসার্চ করবেন, গবেষণা করবেন, তত আল্লাহর নিদর্শন আপনি চারিদিকে দেখতে পাবেন। হে তরুণ যুবকেরা, যদি বলেন ভাইজান তুই একটা উদাহরণ দিন, আমি সব জায়গায় দিয়ে থাকি, আজ দিয়ে যাচ্ছি। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে যখন কোনো ল্যাবরেটরি ছিল না, যখন কোনো টেকনোলজি ছিল না, যখন কোনো যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, যখন কোনো কোপারনিকাস আসেনি, যখন কোনো গ্যালিলিওর আবিষ্কার হয়নি, যখন কোনো দূরবীন পৃথিবীর জমিনে কেউ তৈরি করেনি, যে সময় কোনো ল্যাবরেটরি, কোন রকম কোনো প্যাথোলজি ছিল না, সেই সময় আমার আল্লাহ কোরআন মাজিদে যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতায় পরিণত হয়েছে। এরকম হাজারো উদাহরণ কোরআন মাজিদকে সামনে রেখে দেওয়া যায়। আমি বেশি উদাহরণ দেব না, মাত্র দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ সব জায়গায় দিয়ে আজও দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, কোপারনিকাস গ্যালিলিও আসার আগে তৎকালীন যুগের বিজ্ঞানীদের ধারণা ছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়। এটা তৎকালীন যুগের বিজ্ঞানীদের ধারণা ছিল। কোপারনিকাস গ্যালিলিও আসার পরে তারা দূরবীন আবিষ্কার করলো, করে বলল না 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 না, আগের বিজ্ঞানীদের তথ্য ভুল, আগের বিজ্ঞানীরা ঠিক কথা বলেননি, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় বলে ছোটবেলায় মনে করুন বাচ্চারা, আমরা যখন বাচ্চারা ছিলাম তখন কিন্তু আমরা বিজ্ঞানের বইয়ে বা অন্যান্য বইয়ে এটা আমরা পড়তাম যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। আজকের যুগের নাসা বলছে এই তথ্যটাও ভুল, তারা বলছে এই তথ্যও ঠিক নয়, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এটাও কিন্তু ঠিক নয়। বরং আজকের যুগের নাসা থেকে বড় বড় পৃথিবী বিখ্যাত গবেষকরা বলছেন না না, কেউ কারো চারিদিকে ঘুরে বেড়ায়নি, বরং প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, আজকের যুগের বিজ্ঞানীদের সঙ্গে 1450 বছর আগের আল্লাহর কোরআন মিলে যায়। 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। হাফেজ সাহেবরা থাকলে তাদের জিজ্ঞাসা করুন, সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন, আমার আল্লাহ সেই সূরা রহমানের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এখানে আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। কোরআন পড়লে
আপনি আল্লাহর প্রতি বিশ্বাস পাবেন। কারণ আজকের বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে কোরআনে সেটা 1450 বছর 100-200 বছর আগে না, 1450 বছর আগে কোনো টেকনোলজি ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো দূরবীন কিছুই ছিল না। কিন্তু তখনকার যুগে আকাশের খবর আল্লাহ কোরআনে দিয়েছে, আকাশে কি হচ্ছে কে কি করছে সব দিয়েছে। শুধু তাই নয়, আজকের বিজ্ঞানীরা 2% তারা বলছেন আমরা এ পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার মধ্যে 2% গবেষণা করতে পেরেছি, মানে 98% এখনো বিজ্ঞানীদের চোখের বাইরে আছে। 98% এখনো বিজ্ঞানীদের চোখের বাইরে। এই 2% এ বিজ্ঞানীরা এখন ড্রোন উড়াচ্ছে, মানববিহীন ড্রোন। দেখছেন না যুদ্ধ চলছে, ড্রোন দিয়ে যুদ্ধ চলছে। হাইড্রোজেন বোমা তৈরি করেছে, হাইড্রোজেন বোমা। এই 2% এ মানুষ এখন চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। পরিষ্কার ভাবে এখনো বলতে পারছে না যে চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে, কিন্তু পাঠাচ্ছে তো, যান পাঠাচ্ছে, যাচ্ছে, কিছু কিছু পাঠাচ্ছে, এটা ওটা করছে। এটা হচ্ছে 2% বিজ্ঞানের উন্নতি। 98% এখন বিজ্ঞান জানে না বিশ্ব ব্রহ্মাণ্ডে কি আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই 2% গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির মধ্যে তারা বলছেন, বিগ ব্যাং থিওরি কোনটা জানেন? সেটা হলো সবকিছু একটা বিন্দু থেকে তৈরি হয়েছে। একটা আসলে ছিল বিন্দু। এই নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত, নদ নদী, বন বনানী, এই যা কিছু আমরা দেখি, এই সবকিছু বা আমার সৃষ্টির মূলে সবচেয়ে আগে ছিল একটা বিন্দু। এটা কে বলছে? বিজ্ঞানী বলছেন। বিজ্ঞানী বলছে সবকিছু ছিল আসলে একটা বিন্দু। এই বিন্দুর উপর যখন একটা বিস্ফোরণ তৈরি হলো, এই বিস্ফোরণ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিন্দুটা বিভক্ত হতে লাগলো, বিচ্ছুরিত হতে লাগলো। কেউ গিয়ে আকাশে চলে গেল, আকাশ তৈরি হলো। কেউ এসে জমিনে পড়লো, জমিন তৈরি হলো। কেউ আবার জমিনের উপর পাহাড় তৈরি হয়ে গেল, কেউ আবার সমুদ্র তৈরি হয়ে গেল, কেউ আকাশে চাঁদ হয়ে গেল, কেউ আকাশে সূর্য হয়ে গেল। এইভাবে ভাই আমার যা কিছু দেখছি সব একটা বিন্দু থেকে তৈরি হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবার এমন একটা সময় হবে যেমন একটা ইলাস্টিক যখন বাবা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, বিশাল আকার ধারণ করে, আবার সেটা সংকুচিত হয়ে আবার সেটা একত্রিত হয়ে যায়। তারা বিজ্ঞানীরা বলছেন আবার একটা সময় আসবে যে সময়ের মধ্যে বাবা ভাই আমার সব কিছু যা কিছু আমরা দেখছি নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব এসে একটা বিন্দুর সঙ্গে একত্রিত হবে। এই থিওরিটার নাম তারা দিয়েছে বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে কোরআন মাজিদ আপনি গবেষণা করলে পাবেন সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন এই নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত যা কিছু দেখছেন আমার আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ একত্রিত করে রেখেছিলাম। আমি আল্লাহ সেই একত্রিত একটা বিন্দু থেকে, একত্রিত জায়গা থেকে আমি আল্লাহ সবাইকে পার্থক্য করে যে যার মতো সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, এইভাবে যদি কোরআন মাজিদ গবেষণা করেন একটার পর একটা আপনার থিওরি মিলে যাবে। এর জন্য ক্যাসিয়াস ক্লে টাইসন, হ্যানুম্যান মাইকেল জ্যাকসন, ইলিমাতি মাতিয়াঙ্গো, গ্যারি মিলার, জেনিফার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার কিথ মুরের মতো মানুষ ভাই আমার ঈমান কবুল করেছেন। ভাই আমার দোস্ত আমার ডক্টর মরিসের মতো মানুষ ভাই আমার ঈমান কবুল করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবী বিখ্যাত মানুষগুলো আজকে কোরআন পড়ে মুক্ত হয়েছেন,
বিশ্বনবীর তারা আজকে শিষ্য হয়েছেন। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়, অসংখ্য কথা বলা যায়। মিস্টার কিতমুরের নাম আপনারা জানেন, আপনারা ইন্টারনেটে সার্চ করলে মিস্টার কিতমুরকে আপনারা সেখানে পাবেন। মিস্টার কিতমুর কেন পৃথিবীতে বিখ্যাত? ভাই আমার, তিনি একটা গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থটার নাম হলো কি জানেন বাবা? দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি। দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি। এখানে হিউম্যান বডির অর্গানগুলো ডেভেলপমেন্টের উপর তার রিসার্চ। তিনি দীর্ঘদিন ধরে ভাই আমার প্যাথোলজিতে গিয়ে গবেষণা করে হিউম্যান বডির ডেভেলপমেন্টের উপর তিনি রিসার্চ করে একটা কিতাব রচনা করেছেন, গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থটার নাম দিয়েছেন দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি। এই গ্রন্থ নিয়ে তিনি গবেষণা করেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বে পরিণত হলেন। ভাই আমার, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশেতে তিনি আজকে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, তিনি যখন তার এই গ্রন্থ নিয়ে ডিসকাস করার জন্য বিজ্ঞানীদের সমাবেশে আরবের কোন এক জায়গায় গিয়ে যখন উপস্থিত হলেন, এ তরুণ যুবকেরা, আরবের কোন একটা জায়গায় গিয়ে যখন বিজ্ঞানীদের সমাবেশে উপস্থিত হলেন, সেই সময় বিজ্ঞানীদের মাঝখানে যখন তিনি তার মিস্টার কিতমুর, তিনি তার ডেভেলপিং অফ হিউম্যানিটি নিয়ে কথা বলতে লাগলেন। সেই সময় মুসলিম বিজ্ঞানীরা বললেন, হে মিস্টার কিতমুর, আপনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। মানব দেহের ভাই আমার ডেভেলপমেন্টের উপর আপনি বক্তব্য রেখেছেন। আপনি মানব দেহের ডেভেলপমেন্টের উপর রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। কিন্তু আজকে যেটা আপনি বলছেন, এক কাতরা নাপাক পানি মাতৃগর্ভে নির্দিষ্ট টাইমের পর সেটা রক্তের পিণ্ড হয়, নির্দিষ্ট টাইমে সেগুলো গোস্তের টুকরো হয়ে যায়, সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় তৈরি হয়। আপনি যেটা আজকে গবেষণা করে যা বলছেন, মাতৃগর্ভে সিকিউর বা আমার সুন্দর জায়গাতে মাতৃগর্ভের ভিতর ওই বা আমার সন্তান কিভাবে বড় হয়, আপনি যেগুলো আজকে গবেষণা করে বলছেন, এই গবেষণার কথা আমরা আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআনে খুঁজে পাই। মিস্টার কিতমুর অবাক হয়ে যান, এটা কেমন করে সম্ভব? এত বছর ধরে আমি এগুলো গবেষণা করেছি, আর আপনি বলছেন আল কোরআনে আছে। কোরআন মাজিদ পড়াশোনা করলেন মিস্টার কিতমুর, কোরআন মাজিদ পড়াশোনা করে দেখেন, তিনি যেগুলো আজকে আবিষ্কার করছেন সেগুলো 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে। মিস্টার কিতমুর আর থাকতে না পেরে আমার আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়ে বিশ্বনবীর কালেমা পড়ে ঈমান গ্রহণ করে। কত বলবো, অসংখ্য বলা যেতে পারে। এই অল্প কিছুদিন আগে গুগল সার্চ করতে গিয়ে আমি পেলাম যে একটা ফল আছে পৃথিবীতে, যে ফলটা আমরা ভক্ষণ করলে আমাদের হার্টের জন্য কার্ডিও ক্ষেত্রে আমাদের যে কার্ডিও সিস্টেম, আমাদের হার্ট, এই হার্টের জন্য ভীষণ উপকার। কে বলছে? গুগলের নিউজ বলছে। গুগলের যে নিউজ গুলো দেয়, দেখবেন ওই গুগলের নিউজ বলছে। হঠাৎ আমার চোখে পড়লো, আমি দেখলাম ফলটা কি। ফলটা দেখতে গিয়ে দেখলাম ফলটা হলো আজুয়া খাজুর। জোরে হবে না? আজুয়া খাজুর কে তারা সেখানে লিখেছে, গুগলের নিউজে লেখা হয়েছে আজুয়া খাজুর। যে আজুয়া খাজুরটা পাওয়া যায় মদিনা শরীফে, যার উদ্ভবটা, ইনভেনশন, যার তৈরিটা, উৎপত্তিটা হলো মদিনাতুল মুনাওয়ারায় 1450 বছর আগে দয়ার নবী পোড়া খেজুরের বীজকে বসিয়ে দিয়ে সেখান থেকে যে ফল তৈরি হলো তা সেটা হলো আজওয়া খাজুর। আপনারা জানেন সালমান ফারসির ওয়াজ আমি করেছি, সালমান ফারসির আলোচনা ইন্টারনেটে আমার আছে। সালমান ফারসি ইহুদির গোলাম, কথা ঠিক না? বাবজি আমার ইহুদির গোলাম ছিল। আমি আর নতুন করে সে ঘটনা রিপিট করব না। তিনি এক সময়, তিনি তো একটা মাজুসি অগ্নি পূজকের সন্তান ছিলেন। সালমান ফারসির পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা আগুনকে খোদা বলে, আগুনকে খোদা বলে। আমরা যেমন না দেখে কোন পৃথিবীর কোন বস্তুকে আমরা বলি না, আমরা অদৃশ্য শক্তিকে মানি।
যিনি যার পাওয়ারে সবকিছু, যাকে মেডিকেল সায়েন্স বলছে আমাদের ক্ষমতা এখানে শেষ, এরপরে আর নাই, তারা প্রেসক্রাইব যখন করেন, দেখবেন প্রেসক্রাইব যখন করেন, প্রেসক্রিপশন যখন লেখেন, আর এক্স লেখেন, আর এক্স, বুঝতে পারছেন? এর ব্যাখ্যা যদি তাদের কাছে চান, তারা রেফার করেন এক্স পাওয়ার, এক্স পাওয়ার, এক্স পাওয়ার বলতে দা পাওয়ার অফ গড তারা বলে। বন্ধুরা আমার, আমরা সেই অদৃশ্য এক আল্লাহকে মানি, যে যাকে প্রভু বলে মেনেছে। কিন্তু মনে রাখবেন, এই ইসলাম ধর্ম, সনাতন ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, আব্রাহাম ধর্ম, অ্যাকর্ডিং টু আব্রাহাম, ভাই আমার, এই এতগুলো ধর্ম, এছাড়া আরো কিছু ধর্ম আছে, এই সব ধর্মই কিন্তু এক স্রষ্টাকে, যাকে দেখা যায় না, যাকে ভাই আমার অদৃশ্য পাওয়ার, কিন্তু তার শক্তি তিনি আছেন, তিনি থাকবেন, এটা এই ইসলাম ধর্ম বলেন, সনাতন ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন। কেউ গড বলেছেন, আমরা আল্লাহ বলেছি, আবার কেউ সেটাকে ইঙ্গিত করে ভগবান বলেছেন, কেউ বা ঈশ্বর বলেছেন, কেউ বা আরো অন্য কিছু নাম দিয়েছেন। ম্যাক্সিমাম বেশ অনেকগুলো ধর্ম কিন্তু না দেখা একটা অদৃশ্য পাওয়ার, অদৃশ্য শক্তিকে প্রভু হিসাবে গ্রহণ করেছে। এইভাবে আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ধর্মের মিল আছে। তার পরবর্তীকালে খ্রিস্টানেরা বলেছে আল্লাহর ছেলে আছে, আল্লাহর সন্তান আছে। তারা এইভাবে আমাদের ইসলাম থেকে দূরে। কেউ বা আবার আল্লাহর জায়গায় আল্লাহ আছেন, কিন্তু আমরা একটা নকল আল্লাহ তৈরি করলাম, এইভাবে কেউ মেনেছেন, সেখান থেকে আমাদের সঙ্গে দূরে সরে গেছে। কিন্তু আসল মিলটা ইসলামের সঙ্গে অনেকগুলো ধর্মেরই আছে, ভাবছি আমার। কিন্তু এটা আলাদা একটা সম্প্রদায়, যারা আগুনকে আল্লাহ মনে করে, আগুনকে আল্লাহ মনে করে। তাদের যুক্তি হলো আগুনের বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা, আগুন যা পাবে সব পুড়িয়ে দেবে, যা পাবে সব পুড়িয়ে দেবে। এই জন্য আগুনের এই বিশাল ক্ষমতা বলে তারা আগুনকে খোদা মনে করে। আচ্ছা বলুন তো, আগুনের থেকেও বড় ক্ষমতা এই পৃথিবীতে কার আছে? তাহলে পানিকেও তো কেউ কেউ খোদা বলে মানে না? দেখবেন পানিকেও কেউ কেউ স্রষ্টা বলে মানে, গড বলে মানে। কিন্তু আমরা মানি পানি যিনি সৃষ্টি করেছেন, আগুন যিনি সৃষ্টি করেছেন, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি একজন আছেন, এটা আমরা মানি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠো জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে। ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা সেই আল্লাহকে এক বলে মানি এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখার কথা আমরা বলি, যে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। তো বাপজি আমার, সালমান ফার্সি, যে সালমান ফার্সি ইহুদিদের গোলাম হয়ে গিয়েছিলেন, সেই সালমান ফার্সি, তার পিতা ছিলেন একজন আগুনকে খোদা বলা মানুষ। বুঝতে পারছেন? আগুনকে সিজদা করা মানুষ। যা চাওয়ার আগুনের কাছে তারা চাইতেন, যা বলার আগুনের কাছে মনের কথা বলতেন। তাই তাদের বাড়িতে সব সময় আগুন জ্বলত।
আগুন জ্বলছে। সালমান ফার্সির পিতা বলেছিলেন, বাবা সালমান, তুমি আমার একমাত্র সন্তান। দেখো বাবা, আমি এতগুলো বছর এই বুড়ো বয়স পর্যন্ত আগুনকেই খোদা বলে মেনেছি, আগুনের কাছে সিজদা করেছি, আগুনকেই প্রভু বলে স্বীকার করেছি, আর আগুন কখনো জ্বালানো বন্ধ করিনি। দেখো আমার বাড়িতে যেন আগুন জ্বলা কখনো বন্ধ না হয়। এই আগুনের কাছে যা চাওয়ার চাইবে, আগুনের কাছে যা বলার বলবে। সালমান ফার্সি হুজুরের পিতা একজন বিখ্যাত, ভাই আমার, অগ্নি পূজক, একজন বিখ্যাত, আগুনকে খোদা বলা একজন বিখ্যাত ধর্ম যাজক। সেই সালমান ফার্সির পিতার হাজার হাজার শিষ্য, হাজার হাজার ভক্ত, কিন্তু তার সন্তান সে নিজেকে প্রশ্ন করলো, আমি কাঠ দেওয়া বন্ধ করলে আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে, আমি কাঠ দেওয়া বন্ধ করলে আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে, যে আমার সাহায্য ছাড়া বাঁচতে পারে না, সে আবার আমার প্রভু কেমন করে হতে পারে?